আমি একজন বিধবা নারী। 7 বছর পূর্বে আমার সন্তান 8 মাসের গর্ভাবস্থায় আমার স্বামী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুর কয়েকদিন পরে আমার ভাসুর আমাকে শপথ করান যেন আর কোনোদিন বিয়ে না করি। আমি একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকতার পেশায় আছি। সমাজের মানুষের নানান কথা আমাকে শুনতে হয়। মানুষের কটু কথা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি বিয়ে করতে চাই। এখন আমার করণীয় কি? বিয়ে না করার জন্য যদি কেউ শপথ করে, শপথটা প্রথমত দেখতে হবে হয়েছে কিনা। শরিয়ার দৃষ্টিকোণ থেকে শপথ এক জিনিস, আর আমাদের সমাজের পরিভাষায় শপথ অনেক সময় ভিন্ন জিনিস হয়। আমাদের সমাজের পরিভাষায় যেমন একজন বলল বাপের ক্রিয়া করলাম, মায়ের ক্রিয়া করলাম, পোলার মাথা শুয়ে করলাম, এগুলাতে কি হয় না? শপথ হয় না। শপথ হয় কিসে? আল্লাহর নামে। যদি বলে যে আল্লাহর কসম আমি বিয়ে করবো না, এটা যদি আপনার ভাসুর আপনাকে এরকম শপথ করায় থাকে, তাহলে প্রথমত আপনার ভাসুর অন্যায় করেছে, আপনি নিজে অন্যায় করেছেন, উভয় তওবা করা উচিত। কারণ এটা কোনো সঠিক বা ভালো কোনো শপথ না। একজন বিধবা নারী তার স্বামী মৃত্যুর পর 4 মাস 10 দিন তিনি অপেক্ষা করবেন। এরপর যদি গর্ভবতী হন, সন্তান প্রসব পর্যন্ত তিনি অপেক্ষা করবেন। এরপর তিনি যে কোনো জায়গায় বিয়ে বসতে পারেন। বরং বিয়ে বসাটাই হলো শরিয়ার নির্দেশনা এবং চাহিদা। বিয়ে না বসে থাকাটা শরিয়ার চাহিদা নয়। আমাদের সমাজে এটা ট্যাবু হয়ে গেছে যে বিধবা নারীরা বিয়ে করলে মানুষ খারাপ চোখে দেখে। কোন পুরুষের স্ত্রী মারা গেলে সে বিয়ে করলে খারাপ চোখে দেখে। এটা আমাদের সমাজের রোগ এবং ব্যাধি এবং মূর্খতা, অজ্ঞানতা। একজন মানুষ তার জীবনে জীবন সঙ্গিনীর প্রয়োজন হয়, জীবন সঙ্গীর প্রয়োজন হয়। এখানে শুধু সেক্সুয়াল ইস্যুই থাকে না, এর বাইরেও ইস্যুস থাকে। তো এই জন্য বিয়ে করাটা বরং স্বাভাবিক। এখন যদি আপনি কোনোভাবে শপথ করেছেন এবং পরে দেখছেন যে না, এখন আপনার বিয়ে করাটা উত্তম, অবশ্যই আপনি শপথ ভঙ্গ করে বিয়ে করবেন। এবং যদি শপথ শরীর দৃষ্টিকোণ থেকে শপথ হয়ে থাকে, তাহলে শপথ ভঙ্গের কাফারা দিয়ে দিবেন। 3টা রোজা রাখবেন বা 10 জন মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, দ্যাটস ইট, কাফারা হয়ে যাবে। এবং আপনার এটাই করা উচিত যদি আপনার বিয়ে করাটা বেশি প্রয়োজনীয় হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হলফ করলো, যে ব্যক্তি মানত করলো, ওর গায়রাহু খায়রা, মান নাযারা আন ইয়াসি আল্লাহ, যে ব্যক্তি মানত করলো আল্লাহর নাফরমানি কোনো কাজ করার, হ্যাঁ, তাহলে ফালা ইয়াসিহি, সে আল্লাহর নাফরমানি করবে না মানত রক্ষা করতে গিয়ে। ঠিক একইভাবে যে ব্যক্তি শপথ করলো কোনো গুনাহের কাজ করার, আর শপথ করার পর দেখলো ফারা গায়রাহু খায়রা, একটা কাজে শপথ করলো অন্যটা ভালো মনে করলো, তাহলে শপথ ভঙ্গ করে যেটা ভালো মনে করলো সেটা সে করবে। এই জন্য এই বিধবা নারী তিনি বিবাহ করবেন এবং সমাজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সমাজের এই ভুল ধারণা, কুসংস্কার, এটা আমাদের ভাঙতে হবে। বিধবা নারীদের বিয়েকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। যে সমস্ত পুরুষদের স্বামী মারা যাবে, স্ত্রী মারা যাবে, সে সমস্ত পুরুষরা বিয়ে করবে, সমাজে সেটা সহযোগিতা করতে হবে। অনেক সন্তানরা আছে, বাপ যথেষ্ট এখনো শক্ত আছেন, মা মারা গেছেন, সব মেনে নিবে, কিন্তু বাপের বিয়ে মানবে না। নামাজি কালামী ছেলে মেয়ে, এটা মানে না। অজ্ঞানতা এবং মূর্খতা ছাড়া কিছুই না। বাপের যদি সত্যি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকে, তাহলে বাবাকে বিয়ে দেওয়ার ব্যাপারে পজিটিভ থাকা। হ্যাঁ, বাবা নিজে করতে না চাইলে ভিন্ন কথা, সন্তানদের পজিটিভ থাকা দরকার। তো সমাজের এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার বয়স 33 বছর, 13 বছর বয়স থেকে আমি পর্নোগ্রাফি, মুভি, গান শোনায় আসক্ত। শুরুতে আমি MP3 MP4 ডিভাইস ব্যবহার করতাম। আমি তখন থেকে প্রতিদিন 2-3টা মুভি প্রতিদিন দেখতাম। এরপর সবকিছু ছিল বন্ধুর পাল্লায় পড়ে, সবকিছুই ছিল বন্ধুর পাল্লায় পড়ে সিনেমা হলে যাওয়ার মাধ্যমে। এখন অনলাইনে 10-12 ঘন্টা সময় গান, রিলস, মুভি দেখে নষ্ট করি। অসংখ্যবার তওবা করেছি, কিন্তু বারবার তা ভঙ্গ করে দ্বিগুণ আকারে এসব কাজ আবার শুরু করি। আমি দিনের পথে ফিরতে চাই। আমি এবং আমার পরিবার অর্থনৈতিকভাবে বিধ্বস্ত। আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেফাজত করুন। শয়তানের নিয়ন্ত্রণে যদি কোনো মানুষ চলে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর আশ্রয় চাওয়া দরকার খুব জোরে সোরে। আল্লাহ ছাড়া কেউই আসলে পরিপূর্ণভাবে পানাহ দিতে পারবেন না, আশ্রয় দিতে পারবেন না। সেজন্য বেশি বেশি আমাদের দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটাই বেশি বেশি করে আল্লাহর কাছে পড়া দরকার, অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাওয়া দরকার।
আর পাশাপাশি মানুষের নিজের পরিবর্তনের জন্য তার জীবনে কিছু হার্ড বা কঠিন ডিসিশন তাকে নিতে হয়। এই ডিসিশনগুলো তাকে এই জাতীয় গুনাহগুলো থেকে বাঁচতে সাহায্য করে। যেমন যে স্মার্টফোনে গুনাহ দেখার বদভ্যাস আছে, সেই স্মার্টফোনটা বিক্রি করে ফেললে হয়, একটা বাটন ফোন নিয়ে ফেললেই হয়ে যায়, অথবা ফোন একদম ফোন ছাড়া চললেই হয়। নিজের জন্য নিজের কিছু কঠিন সিদ্ধান্তের ফয়সালা করতে হয়। এটা যদি করে ফেলা যায় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাটা ইজি হয়। আহ যদি মনে হয় যে বিশেষ কোনো সঙ্গী সাথীর কারণে হয়, তাহলে সে সঙ্গী সাথীকে নিজের জীবন থেকে ডিলিট করে দিতে হবে, তাদের নাম্বার ফেলে দিয়ে, তাদেরকে ব্লক লিস্টে ফেলে দিয়ে, যে কোনোভাবে। গুনাহের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্যাক্রিফাইস লাগে, বিশেষ করে মানুষ যখন আসক্তির লেভেলে চলে যায়। একজন ড্রাগ এডিক্টেড মানুষকে যেরকম একটা বিশেষ পরিবেশে এনে তার উপরে প্রেসার ক্রিয়েট করে তাকে যেরকম তার অভ্যাসটা ছাড়ানো হয়, ঠিক একইভাবে বিভিন্ন গুনাহে যারা আমরা আসক্ত হয়ে গেছি, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য কিছু অ্যাকশন প্ল্যান নিজেদের প্রতি নিজেদের নিতে হয়, আত্মশাসন যেটাকে বলা যায়। এর মধ্যে একটা হতে পারে যে আমি স্মার্টফোন বিক্রি করে ফেললাম, আমি বাটন ফোনে চলে গেলাম, অথবা ফোন একদম বাদ দিয়ে দিলাম। তাতে কিছু অসুবিধা হবে, কিছু সমস্যা তৈরি হবে, তো সেগুলো মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কারণ আমি সব ঠিক রাখে তো আমি পারবো না, কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। আমি যদি কিছুটা স্যাক্রিফাইস করি, কিছুদিনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হবে, কিছু অসুবিধা তৈরি হবে, হোক, আমি বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছুকে ছাড় দেব। এই মানসিকতা যদি থাকে, ইনশাআল্লাহ কাজটা ইজি হবে। বিশেষ করে অনেকেই আছেন পর্নোগ্রাফিতে আক্রান্ত, তিনি বেঁচে থাকতে পারছেন না, তো তিনি কোন একটা ডিভাইস থেকে তো দেখেন, সেই ডিভাইসটা ফেলে দেন, ওইটা তার জীবন থেকে তিনি আউট করে ফেলেন, ওইটা মাইনাস করে ফেলেন, অপশনগুলো বন্ধ করে ফেলেন। অপশনগুলো সব যখন বন্ধ করে ফেলবে মানুষ, তখন তার ওই কাজটা ছাড়াটা সহজ হবে। নাম্বার এক। নাম্বার দুই, নেককারদের সান্নিধ্য, খুব আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, যাদের দিলে আসলে আল্লাহর স্মরণে বেশি থাকে, যারা দুনিয়াদার না বরং দিনদার, আখেরাতমুখী, এইরকম মানুষ যারা আছেন, সেই মানুষজন, তাদের সোহবত, সাহচর্য মানুষের গুনাহের ইচ্ছা মনের ভিতরে যেটা জাগে, এটা কমে যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া হাসিলের একটা উপায় হলো নেককার, মুত্তাকি, পরহেজগার, সাদিক, সাচ্চা ঈমানদার আল্লাহওয়ালা যারা, তাদের সোহবত, সাহচর্য, এটা মানুষকে নেক হতে সাহায্য করে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সে জেনা করার পারমিশন চেয়েছে। চিন্তা করা যায়, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো জেনা হারাম করেছে, বাট আমার জেনা করতে হবে, আমি চাই আপনি আমাকে পারমিশন দেন। আমাদের কাছে কেউ এসে এরকম কোনো কথা বললে, কোনো আলেমের কাছে বললে, আমরা হয়তো রিয়্যাক্ট করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিয়্যাক্ট করেন নাই। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত ভাবে আল্লাহ প্রদত্ত ইলম এবং হিকমা দিয়ে তাকে বুঝিয়েছেন, এবং তার বিবেকে আঘাত হতে পারে এরকম কিছু প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম আরো অনেক কেস এসছে, অনেক কেস আসছে যারা জেনা করে এসেছে, অথবা জীবনে কোনো অন্যায় বা পাপের পথে সে পা বাড়িয়ে ফেলেছে। নবীজি প্রশ্ন রেখেছেন যে, তুমি যার সাথে জেনা করবে, তুমি কি চাও যে তোমার মায়ের সাথে কেউ জেনা করে? বলে, না না ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নই ওঠে না, এটা আমি কোনোদিন সহ্য করবো না। তোমার বোনের সাথে কেউ জেনা করে, তুমি সহ্য করবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করবো না। তোমার স্ত্রীর সাথে? বলে, না, মেয়ের সাথে? বলে, অসম্ভব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে জেনা করতে চাচ্ছ, সেই মেয়েটা কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মেয়ে, তো কিভাবে তুমি সেটা করতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোটিভেশন। আর এর চেয়ে বড় কথা হলো, একটু আগে যে জেনা করার পারমিশন চেয়ে এসেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সময়ের সোহবত এবং সাহচর্যে তার জেনা করবার আগ্রহটাই অন্তর থেকে হারিয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায়, আল্লাহর নেককার বান্দাদের সাহচর্যে থাকলে গুনাহ করার যে অন্তরে খারাপ ইচ্ছা থাকে, এটা দূর হয়ে যায়।
তাহলে দুইটা অ্যাকশন প্ল্যান বললাম আমরা। এক হলো গুনাহের রাস্তা বন্ধ করে ফেলা, মোবাইলটা বিক্রি করে ফেলা, ডিভাইসটা সরায় ফেলা, একাকী থাকার মতো পরিবেশ আছে সেটা দূর করে ফেলা, একাকী না থাকা, নানানভাবে গুনাহের রাস্তা বন্ধ করা। বিশেষ করে জেনা এবং এই জাতীয় গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা হলো ওয়ালা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, কাছেও যেও না আল্লাহ বলেছেন। আল্লাহ এই আয়াতে বলেন নাই ওয়ালা তাজনু, অন্যান্য জায়গায় আসছে বিভিন্ন ভাবে কোরআন হাদিসে, বাট এখানে আল্লাহ বলেন নাই ওয়ালা তাজনু, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জেনা। আল্লাহ বলেন নাই জেনা করো না, আল্লাহ বলছেন জেনার কাছেও যেও না। অন্যান্য অপরাধের ব্যাপারে আল্লাহ এভাবে বলেন নাই। আল্লাহ বলেছেন লা তাকতুলু আনফুসাকুম লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদের তোমরা হত্যা করো না খাদ্যের ভয়ে, ভ্রূণ হত্যা করো না, গর্ভস্থ সন্তান হত্যা করো না। আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহের ব্যাপারে ডাইরেক্ট নিষেধ করেছেন। জিনার ব্যাপারে আল্লাহ এখানে এই আয়াতে বলেছেন জিনার কাছেও যেও না। কেন? কারণ আল্লাহ জানেন তিনি সৃষ্টিকর্তা, মানব প্রকৃতি তিনি জানেন, তার চেয়ে বেশি কে জানে? তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রকৃতির দুর্বলতা তিনি জানেন। এই জন্য তিনি বলেছেন জেনার কাছেও যেও না, কাছে গেলে তুমি আর রিটার্ন আসা কঠিন হয়ে যাবে। এই জন্য চোখ নিয়ন্ত্রণ করতে হয়, কারণ চোখ নিয়ন্ত্রণ না করতে পারলে অন্তর নিয়ন্ত্রণ করা যায় না, এরপরে নিজের ইজ্জত সম্ভ্রম সব চলে যায়। এই জন্য আগে থেকে শরীয়ত আমাদেরকে বাদ দেয়া শিখিয়েছে। আর এই ভোগবাদী পৃথিবী বলবে কি সব ওপেন থাকবে, কিন্তু আবার কেউ কারোর উপরে চড়াও হওয়া যাবে না, সবাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে। সাংঘর্ষিক বিষয়। আপনি উন্মাদনা সৃষ্টি করবেন, আপনি নানাভাবে মানুষকে প্ররোচিত করবেন, আবার বলবেন না কোনো অনাচার যেন না হয়, যা হবে যেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়। আর সব জায়গায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কি হবে? একজন কাউকে দেখে তার মনে ধরেছে, কিন্তু সে তাকে হাতের নাগালও পায় নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তো সে কি করবে? আপনি বলেন নিজেকে কন্ট্রোল করবে। কন্ট্রোল কিভাবে করবে? আপনি তো উস্কে দিয়েছেন, উস্কে দেওয়ার পর বলতেছেন কন্ট্রোল করবে, সে তো কন্ট্রোল তো করবে না। সে যাকে দেখেছে তাকে না পেলে যাকে হাতের নাগালে পাবে তার উপরে চড়াও হবে। আজকে যে ব্যত্যয় গোটা সমাজে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদেরই কর্মের ফল। আমরা যেরকম ডিজাইন করেছি তার কুফল আমরা ভোগ করছি। তো কেউ এ জাতীয় বদভ্যাসের গুনাহ থেকে বাঁচতে চাইলে, অনেক যুবক, অনেক তরুণ, আমাদের অনেক ভাইরা তারা বাঁচতে চায়। তো বাঁচতে চাওয়ার জন্য আমরা বলেছি প্রথমত গুনাহের পথটা একদম বন্ধ করে ফেলা। এর জন্য কিছু সৎ সাহস লাগে। রোগ যখন বড় হয় তখন অপারেশনে যেতে হয়, ট্যাবলেটে কাজ হয় না, ক্যাপসুলে কাজ হয় না। এই জন্য আপনার শুধু দোয়া দুরূদ পড়ে গুনাহ থেকে বেঁচে যাবেন এরকম চিন্তা না করে, বরং দোয়া তো করবেনই, তার আগে আপনি একটু কঠিন অ্যাকশনে যান, যে আমি গুনাহের রাস্তাটা একদম কাট করে ফেলবো। যে বন্ধু আমাকে খারাপ পথে নেয় তার সাথে সম্পর্ক একদম ছিন্ন করে ফেলবো, দূরে কোথাও চলে যাব একদম, সে আমার আর খুঁজেই পাবে না কিছুদিনের জন্য। এরপর দেখবেন আস্তে আস্তে সহজ হয়ে গেছে। আর দ্বিতীয় বলেছি, খুব নেককার আল্লাহ ভীরু মুত্তাকী মানুষদের সাহচর্য, তাদের সান্নিধ্য, তাদের মজলিস, এটা যত বেশি আপনি মেনটেন করতে পারবেন তত বেশি গুনাহ থেকে বের হয়ে আসা সম্ভব হবে। আর তৃতীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা। আল্লাহ ছাড়া আসলে কেউই মানুষকে জাহান্নামমুখী কর্মকাণ্ড থেকে পরিপূর্ণভাবে রক্ষা করতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া এবং দোয়া করা, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। এরপর প্রশ্ন হলো, একজন লিখেছেন আমার বয়স 22+ বছর, আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, বর্তমানে ভাইরাসটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। আমি বিয়ে করলে আমার স্ত্রীকে 3 ডোজ টিকা দেওয়াতে হবে যাতে সে নিরাপদে থাকে। তো আমার ভাইরাসের কথা শুনলে কেউ আমার কাছে মেয়ে দিতে চায় না। আমি বিয়ের আগে সব খুলে জানিয়ে দেওয়া পছন্দ করি। এদিকে আমার মনকে শান্ত করা খুবই কঠিন হচ্ছে, এবাদতে মনোযোগ দিতে পারছি না, মাঝে মাঝে হতাশা কাজ করে, নিজের যৌবন কন্ট্রোল করা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। দয়া করে আমার জন্য নির্দেশনামূলক নসিহত করবেন। আমাদের তথাকথিত স্ট্যাটাস বা আমাদের সামাজিক মর্যাদার যে একটা ট্যাবু আছে, এইটা যদি আমরা ভাঙতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। উপার্জন কম, আয় কম, চলতে পারি না, আপনি স্ট্যাটাস পায়ের নিচে পিষ্ট করে ফেলেন, দেখবেন চলতে পারবেন, কোনো ব্যাপার না। আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য খুব বেশি অসুবিধা হয় না। অসুবিধা হয় কিসের জন্য? ভাবসাবের জন্য। এই ভাবসাবটাকে যদি পায়ের নিচে মারায় ফেলানো যায় সব সমস্যার সমাধান হয়ে যায়।
এই জন্য পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোনো ভাবসাব বলতে কোনো কিছু রাখবো না। আমরা কারোর সাথে কম্পেয়ার করতে যাব না, আমাদের সমাজে কারোর সাথে কম্পেয়ার করার দরকার নাই, আমরা আমাদের মতো ইউনিক। সবাই আজকাল এটা করে, বিয়ে হলে এত টাকা খরচ করে, এটা হলে ওইটা করে। তো যার আছে সে করতেছে করুক, আমি করব না, আমি আমারটা নিয়ে অনেক হ্যাপি। মানুষ দুনিয়াতে সুখে থাকার মূল মন্ত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আল গিনা গিনান নাফস। মনকে যদি সে প্রস্তুত করে যে আমি আল্লাহ যা দিয়েছেন এটা নিয়ে অনেক হ্যাপি থাকবো, এর চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর নাই, সে আসলেই ধনী। আর যার 4 তলা 6 তলা করার পারমিশন পাইছে, 6 তলা করা শেষ হয়েছে, এরপরেও রড বাইর করে রাখছে ছাদে। কেন বাইর করে রাখে? আমি মাঝে মধ্যে কোনো ছাদে গেলে টেলে কারোর এরকম রড দেখলে আমি মাঝে মধ্যে একটু প্রথম প্রথম একটু হতাম যে ব্যাপার কি, এত সুন্দর বিল্ডিং করছে, রডটা কেটে সমান করে ফেলবে, কি রড বাইর করে রাখছে। প্রথম প্রথম বুঝতাম না, পরে বুঝলাম ও আচ্ছা, ওনার খাহেশ এখনো আছে, এই রড জোড়া দিয়ে উপরে আর 2টা রুম করবে, এখন টাকা নাই সেজন্য রডটা বাইর করে রাখছে। তো নবীজি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক প্রাচুর্য, অনেক সম্পদ হওয়ার মধ্যে সচ্ছলতা নিহিত নেই। 6 তলা 8 তলা হওয়ার পরও আরো রড বাইর করে রাখছে। এই লোকটা ধনী না গরিব? কেন গরিব? টাকা নেই। টাকা থাকলে তো রড বাইর করে রাখতো না। তাহলে বেচারা আসলে কি গরিব। আর আরেকজন তার কুড়ের ঘর আছে, রড নাই, বাইর করবে কোত্থেকে? তার যা আছে সেটা নিয়ে সে বিশাল হ্যাপি, অনেক হাসি খুশি, আল্লাহর কাছে সে মন খুলে আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ, পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে শুকরিয়া জানায়, যা আছে এটা নিয়ে শুকরিয়া জানায়। এই লোকটা আসলেই সচ্ছল, আসলেই ধনী। মনের মধ্যে যদি কোনো ডিমান্ড না থাকে, এক্সপেকটেশন যদি মানুষ লো করে ফেলতে পারে, সে সুখী হয়ে যায়। বুঝে আসছে কথা? এখন এই কথা এই জন্য বললাম যে যুবক প্রশ্ন করেছেন যে বিয়ে করবেন, মেয়ে পাচ্ছেন না। আপনি যদি, আমি জানি না আপনার স্ট্যাটাস কি বা আপনি স্ট্যাটাসের বাইরে যাওয়ার চিন্তা করেছেন কিনা, বহু মেয়ের বাবা আছেন, বহু মেয়ের বাবা আছেন যারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোন রকম একটা ছেলে হলেও দিবেন, পাচ্ছেন না। এরকম বহু মেয়ের বাবা আছেন। আপনি যদি স্ট্যাটাস থেকে একটু নামার চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার জগৎটা অনেক কি হয়ে গেছে, অনেক প্রশস্ত হয়ে গেছে, অনেক প্রশস্ত হয়ে গেছে। তো আমরা বেশিরভাগ মানুষ স্ট্যাটাস থেকে নামতে চাই না, মনে করি না আমরা একটা একটা মিনিমাম একটা স্ট্যাটাস লাগবে। তো বেটে বলে হয় না, স্ট্যাটাসও হয় না, বিয়াও আর হয় না। একটু ছাড় দেন, একটু গরিবের মেয়ে দেখেন। আপনি বস্তি থেকে একটা যদি ভালো মেয়ে, বস্তির মধ্যে ভালো মানুষ আছে না, বসবাস করে না? সব জায়গায়, মানে বিল্ডিং এও ভালো মন্দ আছে, বস্তিতে ভালো মন্দ আছে। ভালো মন্দ বলতে আমি বোঝাচ্ছি ক্যারেক্টারগত ভালো মন্দ বলেন, পর্দাপুষিতের দিক থেকে বলেন, সব রকমের। তো আপনি গ্রাম থেকে, বস্তি থেকে একটা গরিব মানুষের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, সবকিছু খোলামেলা বলেন, অনেকেই প্রস্তুত হবে, অনেকেই প্রস্তুত হবে। অতএব আপনার যে সমস্যার কথা সেটা বলতে হবে। এটা লুকিয়ে যদি বিয়ে করেন সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে, প্রতারণা গুনাহ হবে, সেটা করা জায়েজ হবে না। আর আপনি কুমারী না পেলে বিধবা পাবেন, একটু বয়স্ক বেশি পাবেন। ওই যে বললাম, এক্সপেকটেশনটা যদি একদম লো করে ফেলেন, আপনি রাস্তা হাজারটা পাবেন। যিনি প্রশ্ন করছেন আমার সাথে যদি অন টু অন বসতে পারতেন, আমি তার কিছু প্রশ্ন করতে পারতাম, তাহলে দেখতাম যে হাজারটা রাস্তা তার জন্য খোলা আছে। আমার কাছে মেয়ে আছে তার জন্য, মানে মানে আমার ধারণা আর কি, আমার ধারণা আমার কাছে যে মেয়ে আছে, প্রস্তাব দিলে, স্বামী মারা গেছেন এরকম মহিলা আছেন, একটু বয়স্ক মহিলা আছেন, একটু স্যাক্রিফাইস করলে হয়ে যায়। কিন্তু না, আমরা চাই সব সলনা রেখে তারপরে পাবো। আমাদের কাছে মানুষ লিখে দেয়, হুজুর ঋণ পরিশোধের দোয়া শিখাই দিবেন। ঋণ পরিশোধের দোয়া, ঋণ কত, এত লাখ, এত কোটি, জমি জমা কত আছে, এর চেয়ে 5 গুণ বেশি আছে। তো জমি বেচে ঋণ দেন না কেন? ও ভাই, জমি বেশি কেউ ঋণ দেয়? তাহলে কি কি দিয়া? তাহলে দোয়া শিখাই দিবেন, মানে ভাবখানা এমন যে হুজুর দোয়া শিখাই দিবেন, আল্লাহ আসমান থেকে একটা বস্তা ফেলা দিবে, ওইটা দিয়ে ঋণ দিব, আর জমিটা আমারটা আমার থাকবে। এর নাম এর নাম মুসলমান?
মানুষ টাকা পাবে, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে সেটা পরিশোধ করব। মানুষ বলে যে ঋণ পরিশোধের আমল কি? আমি বললাম ঋণ পরিশোধের আমল হলো জমি জমা স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে ঋণ দেওয়া, এটা হলো আমল। গল্লির ঠাঁড় ঠিক রেখা এরপর বলতেছেন হুজুর আমল টামল দিয়ে কিছু কাটাছিটা করা যায় কিনা, এটা করা ঠিক না। তো এই জন্য যিনি বিয়ে জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছেন না, এক্সপেকটেশন একদম জিরোতে নিয়ে আসেন যে একটা আমার চরিত্র হেফাজত করার জন্য একটা মানুষ হইলেই হইল, তাহলে দেখবেন মানুষের অভাব নাই। কত লাগবে? আপনি রাস্তায় গেলে দেখবেন যে অসংখ্য মানুষের অপশন আপনার কাছে মাথায় বেরোচ্ছে, কিন্তু বলেন যে না একটু স্ট্যাটাসে তো লাগে, একটু ফ্যামিলির মর্যাদা আছে, ভাব সাব সব চাইবেন, তা তো হয় না। এই জন্য এক্সপেকটেশন কমিয়ে আনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যা করেন তা মঙ্গলের জন্যই করেন, সমাজে প্রচলিত এই বাক্যটির সঠিক ইসলামী ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে যা কিছু করেন এর পেছনে মঙ্গল থাকতে পারে, আমাদের কোনো কল্যাণ থাকতে পারে, এই সুধারণা আল্লাহর প্রতি রাখা। এর মাধ্যমে আমরা মানসিক যন্ত্রণা এবং কষ্ট থেকে রেহাই পাই, আল্লাহর প্রতি সুধারণা রাখা হয়। আর তাছাড়া দুনিয়াতে মানুষের যত অসুবিধা হয় এগুলো তিনটার যে কোনো একটা হয়। নাম্বার এক, কোনো বিপদ কোনো কষ্ট হলে তার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। কোনো অন্যায় করেছে, আল্লাহ তার জন্য দুনিয়াতে কোনো একটা কষ্ট দিয়েছে, ওইটাকে কাটাবার জন্য, আল্লাহ তাকে আখিরাতে পাকড়াও করতে চান না সেজন্য। আবার কখনো কখনো বিপদ বা কষ্ট হয় আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবার জন্য। আবার কখনো কখনো আমাদের কষ্ট বা বিপদ হয়, অসুবিধা হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার অংশ হিসাবে, যে সে বান্দা কতটা টলারেট করতে পারে, সবর করতে পারে কিনা, করে কিনা, তার মানসিকতা কি হয়, আল্লাহ সবই জানেন, বাস এটাকে আল্লাহ প্রমাণ করতে চান। তো যে কোনো অসুবিধা মানুষের হবে, এর পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যদি মানুষ সবর করতে পারে, সঠিক আপনার সিদ্ধান্ত যদি নিতে পারে। এই অর্থে বান্দার জন্য কোনো কষ্টকর বিপদের কিছু আসলেও তার পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। এই চিন্তা, এই ঈমান, এটা শুধু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য না, এটা বাস্তবতাই। আর এই বাস্তবতার প্রতি যখন বিশ্বাস প্রগাঢ় হবে তখন তার জীবনে দুঃখের মধ্যেও সে সুখ পাবে। এই জন্য পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি তুলনামূলক মুসলমানরা সুখে থাকে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী প্রতি বছরই, আপনি বেশ অনেক বছরের জরিপ মিলায় দেখতে পারেন, সৌদি আরবের রিয়াদ থেকে একটা বই প্রকাশিত হয়েছে, রব্বি আল্লাহ, আরবি মূল বইয়ের নাম। এটা 40-50টা ভাষায় অনুবাদ হয়েছে। এটার বাংলা অনুবাদটা আমি করেছিলাম আরো বোধহয় 10-12 বছর আগে। তো ওই বইটাতে একটা ছক দেখানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী পৃথিবী জুড়ে আত্মহত্যার প্রবণতা ধর্মবিশ্বাসের ভিত্তিতে। তো সেখানে দেখানো হয়েছে বেশ কয়েক বছরে দেখা গেছে যে গোটা বিশ্ব জুড়ে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হলো যাদের কোনো ধর্মে বিশ্বাস নাই, কোনো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস নাই। তো যাদের কোনো ধর্মে বিশ্বাস নাই তাদের আসলে মানে সান্ত্বনার কোনো জায়গা নেই। মানুষের কোনো সান্ত্বনা তো লাগে, সান্ত্বনার কোনো জায়গা নাই, তাদের মধ্যে আত্মহত্যা বেশি। তার মানে তারা সবচেয়ে বেশি মনের কষ্টে থাকে, দুঃখে থাকে। আত্মহত্যা মানুষ সাধে করে না। আর আত্মহত্যার প্রবণতা গোটা বিশ্বের রিলিজিয়াস যারা আছেন, ধার্মিক যারা আছেন, এদের মধ্যে সবচেয়ে কম হলো মুসলমানদের মধ্যে। অথচ মুসলমানরা সবচেয়ে দুঃখে আছে। আফ্রিকা জুড়ে মুসলমান না খেয়ে আছে, গোটা বিশ্বে মুসলমান যেখানে আছে সেখানে যুদ্ধ চাপিয়ে দেয়া আছে, নানা রকমের জুলুম নিষ্পেষণ চলছে। আত্মহত্যা সবচেয়ে বেশি এদের মধ্যে থাকার কথা, কিন্তু পরিমাণ সবচাইতে কম। কারণ ওই যে তাদের ঈমান তাদেরকে সুখী করে। এই জন্য কেউ যদি সুখী হতে চায়, সে সম্পদ সঞ্চয়ের চাইতে সে যেন দিনকে বেশি ধারণ করার চেষ্টা করে। কেউ যদি সত্যি সুখ চায় তাহলে তার সম্পদের চাইতে দিন ধারণের প্রয়োজন বেশি। হ্যাঁ, কেউ যদি ভাবসাব চায় তাহলে ডেফিনেটলি সম্পদ লাগবে। ভাবসাব ভিন্ন জিনিস, আর সুখের অভিনয় এক জিনিস, আর সুখ আরেক জিনিস। সুখের ভালো অভিনেতা হতে চান তাহলে অনেক টাকা পয়সা লাগবে, আর সুখী হতে চান তার জন্য দিন লাগবে, দিন, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার মতো মানসিকতা লাগবে, বাস। এই জন্য
যা কিছু হয় বান্দার সবকিছুই বান্দার জন্য আল্লাহ মঙ্গলের জন্য করেন। এটার অর্থ হলো যে দুনিয়াতে যত বিপদই হবে ইমানদারের জন্য সেটা কখনো অকল্যাণের হয় না, তার পেছনে কোনো না কোনো কল্যাণ থাকেই। শুধু বান্দার দরকার হয় সবরটা করা, সবর করতে পারলেই কল্যাণকর হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। ইমানদারের পুরো বিষয়টাই খুব পিকুলিয়ার, অদ্ভুত। কারণ ইমানদারের জীবনের সবকিছুতেই কল্যাণ। ইন আসাবাহু খায়রুন, ইমানদারের জীবনে যদি কোনো ভালো কিছু হয়, কোনো সুসংবাদ আসে, উপকারী কিছু আসে, তখন সে শাকারা, আল্লাহর শুকরিয়া জানায়, আলহামদুলিল্লাহ বলে, ক্রেডিটটা আল্লাহকে দেয়। তো একদিকে সে নেয়ামত পেয়েছে, আবার শুকরিয়া আদায় করে সে সওয়াব পেয়েছে, দুই দিকে লাভ। ওয়াইন আসাবাহু শাররুন, আর ইমানদারের যদি কোনো ক্ষতি স্পর্শ করে তাকে, বিপদ আসে, সবারা, তখন সে সবর করে, ধৈর্য ধারণ করে। ফাকানা খায়র আল্লাহ, আর ধৈর্য ধারণ করলে তার বিনিময়ে সে আল্লাহর কাছে রিওয়ার্ড পায়। তাহলে সুখ পেলেও তার লাভ, দুঃখ পেলেও, হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। ইমানদার অবস্থা এরকম। এই জন্য নবীজি বলেছেন আজাবান লি আমরিল মুমিন। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্ন উত্তর হলো এটাই যে আল্লাহ যাই করেন বান্দার জন্য মঙ্গলের জন্য করেন। এর মানে হলো সবর যদি করতে পারে বান্দা, তাহলে দুনিয়ার কোনো অকল্যাণ, দুনিয়ার কোনো কষ্টই মানুষের জন্য ক্ষতিকর নয়। শুধু সবর যদি সে করতে পারে, এটা তার বহুগুণ লাভ হয়ে তার কাছে ফিরে আসবেই আসবে। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করুন। একটি মাত্র আমল আছে, একটি মাত্র আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ ব্ল্যাঙ্ক চেক দিবেন, ব্ল্যাঙ্ক চেক দিবেন। সমস্ত আমলের বিনিময় এত নেকি, এত সওয়াব। কোরআনে কারীমের একটা হরফ, একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? 10টা নেকি। নেকি কি? নেকি জিনিসটা কি? আখিরাতের কারেন্সি। আমরা টাকাটা ভালো বুঝি, যদি বলতাম যে 10 টাকা পাওয়া যাবে, তাহলে এটা ব্যাখ্যা করা লাগতো, তাই না? যে একটা অক্ষর পড়লে 10 টাকা পাওয়া যাবে। আরে টাকা বাদ দেন, 10 পয়সা পাওয়া যাবে, তারপরেও কি বোঝা যাইতো। বাট নেকি বুঝি না। আখিরাতের কারেন্সি, যে দেশে গেলে আর ব্যাক করবেন না, যে দেশের কারেন্সির আর কখনো কনভার্ট করার দরকার হবে না, যে জগতের কারেন্সির কখনো কনভার্ট করার দরকার, কারণ ওখান থেকে আর কোনো জগতে যাওয়ার অপশন নাই। লাস্ট ডেস্টিনেশন অফ লাইফ, মানুষের জীবনের সর্বশেষ গন্তব্য, সেখানকার কারেন্সি প্রতি হরফে 10 নেকি, 10টা কারেন্সি। কিন্তু সওয়াবের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে বিপদে আপদে কষ্টে জিমকিসে, যাক আল্লাহর ফয়সালা মেনে নিস, হজম করবে, আল্লাহ তাদের বিনিময় দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়া, হিসাব ছাড়া। আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করুন। আজকের সমাজে নামাজি কালামে মানুষ পাবেন, পর্দা করেন, হাত মোজা পামোজা করেন, সেরকম পর্দানসীন মহিলা পাবেন, দাড়ি টুপি আছে মাশাআল্লাহ, হালাল হারাম মেনটেন করেন, এরকম মানুষ পুরুষ পাবেন। কিন্তু সবরকারী মানুষ খুব বেশি পাবেন না, খুব কম। আলেম বড়, সবর নাই। আবেদ বড়, সবর নাই। বুরকার সাইজ ঠিক আছে, কিন্তু কি নাই? হালাল হারাম মেনটেন করেন, কিন্তু সবর নাই। ঘরে ঘরে বেসবরে ভরা। সবরওয়ালা মানুষ এখন পাওয়া যায় না। এখন সবাই নিজেকে অমরি মেজাজের মানুষ মনে করে, সবাই নিজেকে মুসাই মেজাজের মানুষ মনে করে। কোন উল্টাপাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না, একদম উল্টাপাল্টা আমার সহ্য হয় না। উনি নিজে ঠান্ডা মাথা অনেক উল্টাপাল্টা করে যান, শুধু আরেকজনটা দেখলে মাথা গরম হয়ে যায়। শয়তান তার অপকর্মকে তার কাছে সুশোভিত করে দিয়েছে, সে মনে করছে সে অনেক ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করুন। as-sabru jameel, সবরের চেয়ে সুন্দর কিছু নেই। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে বেশি বেশি সবর করার তৌফিক দান করুন। যারা সবর করতে পারে এদের মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়ায়, আখিরাতেও বাড়ায়। এজন্য সবরকারী মানুষ অনেক বেশি দরকার। সাধারণ ইবাদত বান্দেগী কত আমল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবে বলছেন, এটা চেয়ে বড় জিনিস হলো কতবার সবরের ডোক গিলতে পারছেন। মেজাজের বিরুদ্ধে কিছু হয়েছে, ডোকটা গিলে ফেলছেন, এটা কঠিন কাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।
আমি এবং আমার স্ত্রী শিক্ষা ক্যাডার সুপারিশপ্রাপ্ত। আমার আর বিসিএস দেবার তেমন ইচ্ছা নাই, কেননা অন্যান্য ক্যাডার দুজন একসাথে থাকা কঠিন। কিন্তু আমার পরিবার চায় আমি যেন অ্যাডমিন বা ফরেন ক্যাডারের জন্য ট্রাই করি। আমি কি ট্রাই করব? ভাই, এই জাতীয় বিষয়গুলো বিশেষ করে ব্যক্তিগতভাবে বসে আলাপ করলে ভালো হয়, আলেমদের সাথে একটু খোলামেলা আলাপ করলে ভালো হয়, কারণ পুরো জিনিসটা একটা ছোট্ট প্রশ্নের মধ্যে ক্লিয়ার হয় না। আসলে আপনার কাছে অপশনগুলো কি কি? আহ মৌলিক কথা হলো, একান্ত নিরুপায় হলে একজন নারী তিনি জব করবেন, ব্যবসা বাণিজ্য করবেন। ইসলাম নারীদেরকে বলেছে রাজকন্যার মতো বাসায় বসে বসে তারা খাবে দাবে, শরীরে তাও দিবে আর সুখ শান্তি করবে। আর পুরুষদেরকে বলছে তোমরা বাইরে দৌড়াও, ঝগড়াঝাটি করা লাগলে করবা, গালিগালি শোনা লাগলে শুনবা, মায়ের খাওয়া লাগলে খাবা, পিটান খাওয়া লাগলে খাবা, কাজ করতে গিয়া জেলে যাওয়া লাগলে যাবা, হাত পা ভাঙা লাগলে ভাঙবা। কিন্তু মহিলাদেরকে বলছে তোমরা বাসা বসে বসে খাও, অকর্ণা ফি বইয়তি কন্যা। আর এই পুরুষ শাসিত সমাজ অধিকার দেওয়ার নাম করে আমাদের মেয়েদেরকে পাম্পটি দিয়ে রাস্তা বের করে দিচ্ছে। কি বলছে? বলে যে তোমরা রাস্তায় গেলে তোমরা স্বাবলম্বী হবা, নিজের কামাই হবে, নিজের পায়ে দাঁড়াবা। খুব ভালো কথা। পশ্চিমা দুনিয়াতে দেখেন, সারা পৃথিবীতে মেয়াজ সিস্টেম। হাজবেন্ড ওয়াইফ দুজন চাকরি করে, দুজনে ইনকাম করে, একজনের সংসারে গ্যাস বিল দেয়, আরেকজন পানির বিল দেয়। মেসেজ সিস্টেম না? আচ্ছা, ভালো কথা, মিলের মধ্যে শেয়ারে হলো, ওকে ফাইন। বাচ্চাটা কার গর্ভে আসবে? ও আচ্ছা, এখানে শেয়ারের সিস্টেম তো নাই নাকি? আচ্ছা, বাচ্চা গর্ভে আসলে সেটা কি খুব আরামের কাজ না কষ্টের কাজ? কত কষ্ট! আল্লাহ বলেছেন আয়াত কি, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। মায়েরা সন্তানদেরকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেন, আর গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ করেন, প্রসব করেন, তখন অনেক কষ্ট করে প্রসব করেন। আল্লাহ বলছেন কষ্ট করে করেন, তাহলে এটা কত কষ্টের সেটা বলার অপেক্ষা রাখেন। এটা মায়েরা জানেন, সন্তান গর্ভে ধারণ করা। পেটের সাথে 5 কেজি ওজনের একটা ইট 10 মাস 10 দিন রাখা লাগবে না, শুধু 10 দিন রেখেন, 10 দিন বাইদা রাতে শুয়েন। মানুষের যে স্লিপ টেস্ট করে, যে স্লিপ টেস্ট, আমার স্লিপ টেস্ট করছে একবার বাসায় এসে, তো এখানে একটা বেল্টের মতো ছোট্ট একটা ডিভাইস লাগাই দিছে, সব মিলে 1 কেজিও হবে না, আধা কেজিও হবে না। কি স্লিপ টেস্ট করবে? আমার রাতভর ঘুমিয়ে আসেনি, কারণ এইটার জ্বালায় কাইত হবো। আরে এখানে একটা মেশিন লাগানো আছে না, আবার মেশিন নষ্ট হয় না, আমি নষ্ট হয়ে যাই, পেরেশানি। সেখানে 10 মাস 10 দিন, তাও ইট বাইন্দা রাখলে ইটে তো ডিস্টার্ব করবে না, ওটা পেছন ভিতর থেকে ডিস্টার্ব করে। আহা, কত কষ্ট তাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বায়োলজিক্যালি তাকে যে ডিউটি দিয়েছেন, সে ডিউটি তারটা সে শতভাগ করে। বাচ্চা গর্ভে ধারণ করা যেটা সে করে, একটা হোক দুইটা হোক করে তো। আচ্ছা, এরপরে প্রসবের পরে সন্তানের দুধের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা মায়ের বক্ষে দিয়ে রেখেছেন, সেটা সে 2 বছর ধরে করে কমপক্ষে। অনেকে যাদের ইসলামের প্রতি বিশ্বাস নাই, তাদের তার সময়সীমা মেনটেন নাই, বা কি কোরআন আমাদেরকে 2 বছরের কথা বলেছে। তাহলে 2 বছর আর এদিকে 1 বছর, 3 বছর, 3 বছর লাগাতার যে ডিউটি একজন মহিলা করতে হয়। পুরুষের জীবনে কষ্ট বহুত আসতে পারে, এরকম অবধারিত কষ্ট একটাও নাই যে সারা জীবনে 3 বছর অবধারিত এরকম কষ্ট আছে পুরুষের জীবনে। কষ্ট হতেও পারে, নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু অবধারিত কষ্ট মহিলার জীবনে আছে, পুরুষের জীবনে নেই। এত কষ্ট যেটা আল্লাহ তাআলা বায়োলজিক্যালি তার উপরে চাপিয়েছেন, কেন আল্লাহ তাকে ঘরের মধ্যে থাকার জন্য বলেছেন? কেন? কারণ তার যে ডিউটি আছে, এই ডিউটির জন্য ঘরে থাকাটা উপযোগী। বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য কি অফিসের টেবিল উপযোগী না বাসার বেড? তো আল্লাহ জানেন না সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, আল্লাহ তো ভালো জানেন, এই জন্য আল্লাহ বলেছেন। এখন আল্লাহর সিস্টেমকে চেঞ্জ করে আমরা মেয়েদেরকে বলছি না ঠিক আছে, তোমাদের তো দরকার আছে টাকা পয়সা, তোমরাও কামাই করো, পাম্পটি দিয়ে বাইর করে দিলাম, বাইর করে
আমাদের কামাইয়ের যে দায়িত্ব ছিল, পুরো সংসার চালানোর দায়িত্ব ছিল আমাদের, এখন বলছি পানির বিলটা তুমি দাও, বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা তুমি দাও। তাহলে আমার ডিউটির একটা অংশ তার উপরে চাপাইছি, আর তার ডিউটি 16 আনা সে করতেছে, গর্ভে সন্তান রাখা, দুধ পান করানো, তার ডিউটি 16 আনা সে করতেছে, আর আমার ডিউটির হাফ বা একটা অংশ তার দিয়ে করাই দিছি, নাম দিছি স্বাধীনতা। নাম দিছি কি? স্বাধীনতা। এটা যদি স্বাধীনতা হয় তাহলে 2 নম্বরই কোনটা? প্রতারণা কোনটা? মেয়েরা যদি বুঝতো তাহলে সেই ক্ষেত্রে তারা এই জগতে অন্তত পা বাড়াইতো। এটাও ঠিক যে মেয়েদেরও সিকিউরিটির ব্যাপার আছে, সমাজে বাস্তবতা আছে, অনেক অমানুষ স্বামী আছে যারা কিছুদিন পর হয়তো তেন ভাবে তালাক দিয়ে দেয়, তখন তার ভবিষ্যৎ কি হবে? তো তার সিকিউরিটির জন্য শরীয়ত অনেক ব্যবস্থা রেখেছে, সেটা বাস্তবায়ন দরকার। মোহরটা তাকে বুঝাই দেওয়া দরকার, বাপের সম্পদে, স্বামীর সম্পদে, সন্তানের সম্পদে তার যে ভাগ আছে এটা তাকে বুঝাই দেওয়া দরকার। এগুলো যদি হয়ে যায় তার সামাজিক সোশ্যাল সিকিউরিটি অটোমেটিক হয়ে যাবে। এই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করা, এটা একটা সুখী, একটা আদর্শ দম্পতির জন্য কোনো ভালো কোনো আইটেম বা মডেল না। তারপরে যদি কেউ শরিয়ার সমস্ত শর্তগুলো মেনে করতে চায়, শরিয়া নিষেধাজ্ঞা নেই, কিন্তু শরিয়ার মেজাজ যদি কেউ জানতে চায়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের মেজাজ বা আল্লাহ তাআলার ফয়সালা যদি জানতে চায়, তো আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মেয়েরা ভেতরের সাইডটা সামলাবে, পুরুষরা বাহিরের সাইডটা সামলাবে। এটা অনেক বেটার। আজ থেকে অনেক বছর আগে, বহু বছর আগে, সম্ভবত আমেরিকার একজন প্রেসিডেন্ট ওবামা সম্ভবত, ওনার একটা সাক্ষাৎকার, সম্ভবত আমি কোন একটা দৈনিক পত্রিকা, আমাদের দেশে একটা দৈনিক পত্রিকা নিয়মিত প্রতিদিন প্রকাশ হতো, আহ একজন মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎকার, সম্ভবত ওবামার। তো উনি লিখেছেন ওখানে যে আমার দাদি নানিকে আমি দেখেছি তারা আমাদের ওয়াইফদের চাইতে অনেক বেশি হ্যাপি। কেন? তারা জব করতো না, বাহিরের জগৎ নিয়ে তাদের এত আগ্রহ ছিল না, তারা বাসার সাইডটা দেখতো, তারা মানসিকভাবে অনেক সুখী ছিল আমাদের ওয়াইফদের চাইতে। আমাদের ওয়াইফরা দুনিয়া দেখে এবং শপিং মলে ঘুরে বেড়ায়, সারাদিন জব করে, এদিক সেদিক যায়, এদের চাইতে তারা হ্যাপি। দুনিয়াতে সুখী থাকা, এটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয় তাহলে সুখের জন্য যা দরকার সেটাই করতে হবে। আল্লাহর সিস্টেমের বাইরে মানুষ সুখী হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন, আর ভালো হয় কোন আলেমের সাথে একান্ত সাক্ষাৎ করে কথা বলা। এরপরে প্রশ্ন হলো, কয়দিন পর পর পুরুষদের নারী কেলেঙ্কারির এক একটা ঘটনা বের হয়, এ থেকে উত্তরণের উপায় কি আসলে? ভাই, গত সপ্তাহে আমরা এই বিষয়ে কথা বলেছি। পুরুষের জীবনে যত কেলেঙ্কারির পথ আছে, আর্থিক কেলেঙ্কারি হতে পারে, আরো নানা রকমের কেলেঙ্কারি হতে পারে, এর মধ্যে সবচেয়ে বেশি নারী ঘটিত কেলেঙ্কারি বেশি হবে, এটাই হলো এক্সপেক্টেড। বরং প্রকাশ পাচ্ছে হয়তো অল্প কিছু, অপ্রকাশিত গুলো এর চাইতে অনেক বেশি। কেন বেশি হবে এটা? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগে আমাদেরকে সতর্ক করে গেছেন। তিনি বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। তিনি বলেছেন, আমি পৃথিবীতে পুরুষদের জন্য নারীদের চাইতে বেশি ফিতনার আর কোনো কিছু রেখে গেলাম না। সবচেয়ে বড় জিনিস, বড় ফিতনার বিষয়, বড় বিভ্রান্তির বিষয়, পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বিষয় নারী। অর্থাৎ এই জায়গায় স্লিপ করবে পুরুষরা সবচেয়ে বেশি। এবং বনী ইসরাইলের জীবনের প্রথম স্লিপিং, তাদের জাতিগত জীবনের সবচেয়ে বড় বিভ্রান্তি এবং ফিতনা হয়েছিল নারী গঠিত ইস্যুতে। এবং এখানে অনেক বড় বড় আবেদ, এবাদত গুজার, অনেক আলেম নেককার মানুষ, সেও মুহূর্তের মধ্যে তার পদস্খলন ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা এই মানবীয় দুর্বলতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এখন এই নারী গঠিত কেলেঙ্কারি একটার পর একটা ফাঁস হয়, আমরা অবাক হই। এটা থেকে উত্তরণের পথ হলো কোরআন এবং হাদিসের পথে চলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা আগে থেকে যেন বাদ দেই, কারণ এটা ফিতনার জায়গা। আমরা বলি না, সব মিশায় ফেলাও, সব মিক্স করে ফেলাও, এডুকেশন হবে, তাহলে ছেলে মেয়ে আলাদা বসবে কেন? আরে এই কিউরিওসিটি থাকবে, তাদের মিশায় ফেলাও, তাদেরকে মুনি চানাচুর মতো বানায় ফেলাও, মিক্স করে ফেলো, পিকনিকে যাবে সব একসাথে পাঠাও। একসাথে পাঠাবা আর বলবা না খবরদার
কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া খবরদার হাত বাড়ানো যাবে না। এটা হলো মানে অনেকটা পাগলের প্রলাপের মতো। আগুন আর পানি আপনি একসাথে রাখতে বলতেছেন, আবার বলতেছেন খবরদার আগুন পানিকে স্পর্শ করতে পারে না, পানি যেন আগুনকে স্পর্শ না করে। এটা কোনোদিনই সম্ভব না। আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে পৃথিবী কখনো সুখী হতে পারে না। তো এই জন্য পুরুষদের যে নারী কেলেঙ্কারি ঘটনাগুলো একের পর এক প্রকাশ হচ্ছে, বের হচ্ছে, এর মূল কারণ হলো কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে যাওয়া। মানুষের নিজস্ব আইডিয়া, চিন্তাধারা, সেটার উপরে পৃথিবীকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা মানুষ করছে, এর অবশ্যম্ভাবী পরিণতির মুখোমুখি মানুষ হচ্ছে। পশ্চিমা পৃথিবীতে অন্য অনেক দিক থেকে তাদের মধ্যে অপরাধ প্রবণতা অনেক কম, কিন্তু নারীদের সেফটি সিকিউরিটির কথা যদি বলেন, আপনি যে কোনো জরিপ, তথ্য, ইনফরমেশন আপনি অনলাইনে সার্চ করলে পাবেন যে কর্মক্ষেত্রে কয়জন নারী সেফ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানে কয়জন মেয়ে সেফ থাকে, কয়জন দেখবেন খুব রেয়ার। যে নারী নিজে সৈনিক, নিজের হাতে অস্ত্র আছে, সে নিজে কতটা তার সহকর্মীর কাছে সেফ? আগুন আর পানি একসাথে থাকার জিনিস না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বায়োলজিক্যালি তৈরি করেছেন সেভাবে, কিন্তু আমরা আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে চাই। আজকের গোটা পৃথিবীতে আপনি দেখবেন প্রকৃতি এবং নেচারকে ডিস্ট্রয় করার এক মহা প্রতিযোগিতা চলছে। কিভাবে প্রকৃতি শেষ করা হবে, আল্লাহর সিস্টেমকে ধ্বংস করা হবে, এটা মানুষের ধ্বংসের দিকে যাওয়ারই লক্ষণ। তো এই জন্য এই পুরুষদের নারী কেলেঙ্কারি বন্ধ হতে হলে আপনার এই নারী পুরুষের অবাধ মেলামেশা, জেনার রাস্তাগুলো বন্ধ করতে হবে, পুরুষদেরকে পুরুষের মতো, নারীদেরকে নারীদের মতো থাকতে দিতে হবে। আর মিশায় ফেলবেন, সেখানে অনাচার হবে, কারোরটা প্রকাশ পাবে, কারোরটা প্রকাশ পাবে না। আমাদের সেকুলার জগতের বন্ধুরা যারা আছেন, আমাদের বোনরা যারা আছেন, প্রায় সময় শোনা যায় যে বিশ্বাস করে আরেকজন সেকুলার, সে অন্তত বুঝে, আধুনিক স্মার্ট, সে অন্তত খ্যাত না, সে বুঝে যে কারোর সম্মতি ছাড়া ব্যাড টাচ করা যায় না, কিন্তু করে বসছে। এরপর দেখা যায় ফেসবুকে কদিন পরে ভাইরাল হয়, ওটা নিয়ে লেখালেখি হয়। আরে ভাই, আগুন আর পানি একসাথে রাখলে আপনার পানি আগুনকে নিভাবে না, স্পর্শ করবে না, এটা কোনো দিনই হতে পারে না। আল্লাহ সিস্টেমের বাইরে কোনোদিনই সম্ভব নয়। নিজেকে নিয়ন্ত্রণ মানুষ করতে পারে, তার একটা লেভেল পর্যন্ত আছে, এর বাইরে গিয়ে মানুষ আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সম্ভব না। এজন্য বাঁধ যদি জায়গা মতো দেয়া না হয়, আল্লাহর বিধানকে যদি আমরা ভালোভাবে ফলো না করি, তাহলে কেলেঙ্কারি থামানো যাবে না। আমার ছোট বোনের বিয়ের সময় বাবা জমি বিক্রি করে যৌতুকের টাকা দেন। এখন বাবার সম্পত্তি ভাগের সময় আমি কি ওই জমি সহ বোনকে বুঝিয়ে দিব, নাকি অবশিষ্ট যা আছে তা থেকে বন্টন হবে? দরকারি একটা প্রশ্ন। আমাদের সমাজে এই জিনিসটা অনেক সংসারে হয়। বোনকে বিয়ে দেওয়ার সময় বাবা অনেক টাকা খরচ করে বিয়ে দিয়েছেন। এখন ভাই বাবার মৃত্যুর পর সম্পদ ভাগ করতে গিয়ে বলছে, দেখ বাবা তো বিয়ের সময় তোরে এত টাকা পয়সা খরচ করে দিয়েছে, তাহলে ওইটা মাইনাস করে তুই পাবি। আবার অনেক সময় দেখা যায় ভাইয়েরা তারা বাবার জন্য কিছু খরচ টরচ করেন, তো সেটা তারা কেটে রাখেন। তো এই দুইটার জন্য আলাদা আলাদা হিসাব নিকাশ আছে। বাবার জীবদ্দশায় বাবার চিকিৎসা খরচ দেওয়ার জন্য যদি বাবার নিজস্ব সম্পদ থাকে, তাহলে সেখান থেকে কাটাটা যৌক্তিক। কিন্তু ভাই খরচ টরচ করে ফেলছে বাবার জন্য, আল্লাহরে খুশি করার জন্য বাবার জন্য খরচ করেছে, এরপরে আইসা আবার সম্পদ থেকে কাটছে, সেটা হবে না। বাট যেটা হতে পারে যে বাবার জীবদ্দশায় খরচ হবে, তো বাবার অ্যাসেট আছে সেখান থেকে খরচ হবে, এটা সন্তানরা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু মেয়ের বিয়েটা ব্যতিক্রম বিষয়। মেয়ের বিয়ে দেওয়া এটা বাবার কর্তব্য। মেয়ের বিয়ে দেওয়াটা বাবার উপরে শরিয়া কর্তৃক আরোপিত কর্তব্য। অতএব বিয়ে দিতে গিয়ে যত খরচ আছে, এই সব খরচ বহন করবে কে? বাবা। সো বিয়ে দিতে গিয়ে যদি কোনো যৌতুকও দিতে হয়েছে বাবাকে, সেটা বাবার কর্তব্য হিসাবে দিতে হয়েছে। এখন বোনকে সম্পদ দেওয়ার সময় ওইটা মাইনাস করে ভাই দিতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? বিশেষ করে যৌতুক যদি দিয়ে থাকে, বিয়ের জন্য যৌতুক দিতে হয়েছে সেজন্য, এবং এটা মেয়ের স্বামী পক্ষ, শ্বশুরবাড়ির লোকজন তারা নিয়েছে, অন্যায় ভাবে নিয়েছে, যৌতুক হারাম, সে হারাম নিয়েছে তারা, কিন্তু যেভাবেই হোক এটা খরচ করতে হয়েছে, তাহলে বাবার কর্তব্য পালন করেছে। এখন বোনের সাথে এটা মাইনাস করা যাবে না। কিন্তু এই বিষয়গুলোতে ভাই বোনদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি। বন্ধুরও বোঝা দরকার যে আমার জন্য অনেক খরচ করা হয়েছে, ভাইরা হয়তো অনেক বেশি সম্পদ ছাড়ে না, তাদের হয়তো আসেই অল্প, তাহলে ছাড় দেওয়ার মতো মানসিকতা থাকা উচিত, যে ঠিক আছে আমি একটু ছাড় দেই, তাহলে আল্লাহ আমাকে দিয়েছেন, এই মানসিকতাটা বন্ধুদের মধ্যে থাকা দরকার। বাট শরিয়ার বিধান যদি বলি, তাহলে বিয়ে দেওয়া বাবার কর্তব্য, সেই হিসাবে বিয়ের খরচকে কোনোভাবেই সম্পদ থেকে কাটা যাবে না।
গরমের কারণে অনেক সময় পাঞ্জাবির হাতা ভাঁজ করে রাখি। এখন এই ভাঁজ অবস্থায় নামাজ পড়লে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? হ্যাঁ, নিষেধাজ্ঞা আছে। গরমে হোক অথবা উজু করে আসছেন, হাত ভিজা আছে সেজন্য হাত ভাঁজ করা আছে, ওই অবস্থায় আপনি নামাজ শুরু করেছেন, এটা জায়েজ নাই, এটা মাকরুহ। নামাজে সময় হাত হোক জামা হোক এগুলো কোনোভাবে ভাঁজ করা যাবে না, বরং এগুলোকে ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে নামাজে দাঁড়াতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযুমিন, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবং ও আল্লাহ আকুফ সাওবান ওয়ালা শা'রা, আর আমি যেন কোনো কাপড় ভাঁজ না করি, নামাজের মধ্যে চুল ভাঁজ না করি। এই জন্য কাপড় ভাঁজ করে নামাজ পড়া মাকরুহ। আপনি উজু করে আসছেন, সময় পান নাই, জামাতে দাঁড়ায় গেছেন, তাহলে নামাজরত অবস্থায় যাতে আমলে কাসির না হয় আলতো ভাবে ওইটা ঠিক করে নেন। আর সাধারণ অবস্থাতে স্বাভাবিক অবস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের আগেই এগুলো ছেড়ে ছেড়ে দিয়ে তারপর নামাজ পড়বেন। গরম লাগছে সেজন্য জামা কাপড় উঠে আপনার ভাঁজ করে নামাজ পড়া অনুচিত। সম্প্রতি আলিয়া মাদ্রাসা নারী ফুটবল দল গঠন করে খেলার নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এখন আমাদের করণীয় কি? খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। আমি যতটুকু জানি এখানে একটু পরিবর্তন আসছে, আমার ধারণা যদি ভুল না হয়, আমার জানা যদি ভুল না হয়, সেটা হলো যে এটা বাধ্যতামূলক না করে এখন ঐচ্ছিক করা হয়েছে। কিন্তু ঐচ্ছিকই বা কেন করা হবে? মাদ্রাসা শিক্ষাটা স্কুল বা জেনারেল শিক্ষা থেকে তো আলাদা, ধারা যেহেতু আলাদা, মাদ্রাসা শিক্ষাটা যেহেতু ইসলামিক এডুকেশন বেসড শিক্ষা, তাহলে সেখানে ইসলাম কি চায় কি চায় না, কি পারমিট করে কি পারমিট করে না, সেটাকে মাথায় রেখেই তো মাদ্রাসা বোর্ড তার নির্দেশনা জারি করবে। এটাই তো লজিক্যাল। অদ্ভুত একটা দেশে আমরা বসবাস করছি। শিক্ষা ডিপার্টমেন্ট হোক অথবা মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসা বোর্ড হোক, তারা নির্দেশনা জারি করার আগে, প্রত্যেকটা নির্দেশনা জারি করার আগে তাদের এটা মাথায় রাখা দরকার যেটা ইসলাম এলাও করে কি করে না। কারণ আমরা যেখানে এটা জারি করছি সেটা আমরা একটা ইসলামিক এডুকেশন সিস্টেমের মধ্যে এই নির্দেশনা জারি করছি। তো যে সিস্টেমটা ইসলামিক, সেখানে অন ইসলামিক কিছু যদি আমি আরোপ করি তাহলে এটা ইসলামিক থাকলো কি? তো এই জন্য মেয়েদের জন্য পর্দা প্রসিদের খেলাফ হয়, শরিয়া লঙ্ঘন হয়, এরকম কোনো কিছু নির্দেশনা থাকা উচিত না। তবে হ্যাঁ, এটা ঠিক যে ছেলেদের যেরকম এক্সারসাইজের দরকার আছে, মেয়েদেরও এক্সারসাইজের দরকার আছে সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তো তাদের এক্সারসাইজের সাথে আপনার আমাদের সংস্কৃতি, এদেশে মানুষের কৃষ্টি কালচার মূল্যবোধ এগুলোর সাথে অ্যালাইন রেখে নির্দেশনা দেওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নারী আর পুরুষকে এক করে ফেলার চেষ্টা করবেন, এই চেষ্টাটাই ভুল চেষ্টা। নারীকে পুরুষের মতো করার চেষ্টা অথবা কোন নারী পুরুষের মতো হওয়ার চেষ্টা করে, এটা নারীত্বের জন্য অপমানকর। কেন অপমানকর? একজন নারী পুরুষ হওয়ার চেষ্টা করার মানে কি? একজন নারী তিনি পুরুষের মতো হতে চাচ্ছেন, এটার মতলবটা কি, মিনিংটা কি? এটা মিনিং হলো তিনি নারী হিসাবে অপমান বোধ করতেছেন, পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন, তাহলে তিনি একটা জাতে উঠলেন। এটা নারীত্বের জন্য অপমানকর। নারী নারী হিসাবে থাকবে, সে নারীত্ব নিয়ে প্রাউড করবে, সে কেন পুরুষের মতো হতে যাবে, তাকে কেন পুরুষের মতো বানায় ফেলতে হবে? বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার কি? আমাদের মা বোন চাচিরা, আমাদের দাদিরা নানিরা আবহমান কাল থেকে শত শত হাজার হাজার বছর আগ থেকে মুসলিম তো মুসলিম হিন্দু নারীরাও তারা কি ফুটবল খেলে অভ্যস্ত? তাদের মতো করে তারা মেয়েদের খেলাধুলা তো আছে কিছু নাকি? তো তাদের এক্সারসাইজের জন্য এদেশের কৃষ্টি কালচার মূল্যবোধকে মাথায় রেখে নির্দেশনা দিতে হবে। মনে আসলো আর চাপিয়ে দিলাম, বিশেষ করে পশ্চিমাদের এজেন্ডাগুলোকে চাপায় দেওয়ার একটা প্রচেষ্টা শিক্ষা খাতে বিশেষ করে, এটা খুব ভয়ঙ্কর লেভেলে আমরা দেখতে পাচ্ছি, খুব দুর্ভাগ্যজনক ভাবে। এটা কোনোভাবে হওয়া উচিত না। আমি আশা করবো যে কর্তৃপক্ষ তাদের বোধোদয় হবে, আর এরকম নির্দেশনা দিয়ে থাকলে সেগুলোকে আপনারা ফাইট করবেন, কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে লড়াই করবেন। আমাদের স্কুলগুলোতে নির্দেশনা দেওয়া হয় যে পহেলা বৈশাখ উপলক্ষে গান বাজনা নাচ এগুলো করে ভিডিও করে সিডি জমা দিবেন ডিসি অফিসে। কে অধিকার দিয়েছে এটা আপনাকে? আমার সংবিধান আমার ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আদেশ নিষেধ প্রতিপালন করবার অধিকার আমার সংবিধান দিয়েছে, আর আপনি সেটা লঙ্ঘন করতে আমাকে বাধ্য করছেন। এ রাইট আপনাকে কে দিয়েছে? এটা শিক্ষার নামে তামাশা ছাড়া আর কি চলছে আমাদের দেশে তামাশা। এটা বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে, প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় হবে। জিনিস আর খুঁজে পান না, কিশোর গ্যাংয়ের সব দেশ ভুলে যাচ্ছে, পোলাপান সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো খোঁজ খবর নাই। নাচানো কুদানোর জন্য আপনারা পাগল হয়ে গেছে। পোলাপান এমনি যে ফালাফালি করতেছে, এগুলো ঠেলা আপনার ঠিক থাকতে পারতেছে না।
আরো আপনারা অফিসিয়ালি নাচানোর চিন্তা করতেছে, মানে কিভাবে এদেরকে সৎ বানাবেন, যোগ্য নাগরিক বানাবেন দেশের, সেটা নিয়ে এতটা কসরত দেখা যায় না। ছেলে মেয়েকে কি মিশায় ফেলাও, মিক্স করে ফেলাও, মুড়ি চানাচুর বানায় ফেলাও, এগুলোর জন্য যতটা চেষ্টা, এগুলো সব পশ্চিমাদের আরোপিত। এই আরোপিত জিনিস কখনো এদেশের মাটি, এদেশের মাটির মানুষ গ্রহণ করা উচিত না। পশ্চিমাদের ভালো জিনিসগুলো আমরা অবশ্যই গ্রহণ করব, খারাপ জিনিসগুলো না। আমাদের কৃষ্টি কালচার, ধর্মীয় মূল্যবোধ, এটাকে আপন জায়গা ঠিক রেখে আমাদেরকে বাকি কাজ করতে হবে। এই জিনিসগুলোর উপর আমাদের প্রত্যেককে যা যা যাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। চলেন যে প্রশ্নগুলো আসছে আমরা শেষ করি। আমি যদি আমার ব্যবসার কাজে ব্যবহারের জন্য কোনো কাগজে হাদিসের বাংলা অনুবাদ ও তার সূত্র রেফারেন্স লিখে মানুষের হাতে বিলি করি, যেমন মধুর প্যাকেটের মধ্যে কাগজে মধুর ফজিলত লিখে দিয়ে সাথে দিয়ে দিলাম, এবং এরপর যদি দেখা যায় যে মানুষ তার রাস্তায় ফেলে দিচ্ছে বা দিচ্ছে না, তবে বিষয়টা কতটা যৌক্তিক হবে? ভাই, কোরআনে কারীমের আয়াত বিশেষ করে এটা এমন কোন জায়গায় লেখা উচিত না যেখানে লিখলে সেটা অপমানজনক ভাবে যেখানে সেখানে পড়ে থাকতে পারে, ফেলে দিতে পারে মানুষ। যেমন ধরুন, আপনি এমন হ্যান্ডবিল মানুষকে দিলেন যে হ্যান্ডবিলে কোরআনে কারীমের আয়াত আছে, হ্যান্ডবিলটা মানুষ দেখার পর ফেলে দিবে, ছুঁড়ে ফেলবে, ড্রেনে যাবে, ময়লার সাথে মিশবে, এটা জানা কথা। ওয়ালে এমন জায়গায় আয়াত লিখেছেন যে জায়গায় আসলে ময়লা আবর্জনা পড়বে, নাপাকও লাগতে পারে, তো এগুলো কোরআনের প্রতি অসম্মানের শামিল, এগুলো করা উচিত না। যদি মনে হয় যে না, অসম্মানজনক কোনো জায়গায় পড়বে না, সেরকম ভাবে এটাকে হেফাজত করা হবে, তাহলে সেখানে লেখা যেতে পারে। তো কোরআনে কারীমের একরাম জরুরি, ঠিক একইভাবে হাদিসের ক্ষেত্রেও হাদিস অথবা কোনো দোয়া, এগুলো অসম্মানজনক ভাবে কোনো জায়গায় পড়তে পারে, সেরকম যদি জোরালো সম্ভাবনা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। তবে এক্ষেত্রে অবশ্যই হাদিসের চাইতে কোরআনের গুরুত্ব অনেক বেশি, এবং কোরআনের হুরমত বা মর্যাদাটা রক্ষা করার ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে। হাদিসের ক্ষেত্রে অনুবাদ দেয়া যেতে পারে, এবং আপনার হাদিসের মধ্যে যদি কোনো আয়াত না থাকে, শুধু সলিড হাদিস থাকে, সেটা থাকতে পারে কোনো পোস্টারে, কোনো হ্যান্ডবিলে। আর কোরআন আয়াতও থাকতে পারে যদি মনে হয় যে সেটা অসম্মানজনক জায়গায় পড়বে না। সব পোস্টার, সব হ্যান্ডবিল একরকম না। বাকি কমার্শিয়াল যে হ্যান্ডবিল গুলো তৈরি করা হয়, এগুলো সাধারণত মানুষ ছুঁড়ে ফেলে দেয়, এটা ছেড়ে দেওয়া, ফেলে দেওয়াটাই স্বাভাবিক। এখানে কোরআন হাদিসের আয়াত এবং উক্তি কোট করতে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সম্প্রতি মানব পাচারের মাধ্যমে অনেক বাংলাদেশী জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া, ইতালি রুটে যাচ্ছেন। ইসলামী দৃষ্টিতে এভাবে অবৈধ ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার বিধান কি? এই ধরনের ট্রাজেডি থেকে আমাদের যুব সমাজকে কিভাবে বাঁচাতে পারি? এটা তো সম্প্রতি ঘটছে না, এটা অনেক আগে থেকে ঘটছে। ভালো করে শুনে রাখি, যারা ইউরোপ যাওয়ার জন্য, উন্নত দেশে যাওয়ার জন্য এরকম রিস্কি পথে পা বাড়াচ্ছেন, তারা যদি এই পথে গিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আত্মহত্যার গুনাহ হওয়ার আশঙ্কা আছে। কারণ আপনি জানেন আপনাকে সমুদ্র পার হতে হবে একটা প্লাস্টিকের বোটের উপরে, এবং জঙ্গল পার হতে হবে অনেক রিস্ক, অনেক ভয় সেগুলো আছে, সেগুলোকে মারিয়ে। তাহলে জীবনকে এত রিস্কের মধ্যে ফেলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি জমা বিক্রি করে যাওয়ার চেষ্টা তো করছেন, আবার জীবনকে রিস্কের মধ্যে ফেলছেন। এই জীবন রিস্কের মধ্যে ফেলে যদি আপনি মারা যান, তাহলে আত্মহত্যার গুনাহ হতে পারে, কারণ আপনি জেনে শুনে নিজেকে একটা বিপদের মুখে ফেললেন। এটা জায়েজ নাই। এই জন্য উন্নতির জীবন যাপনের জন্য এভাবে ভুল পথে আমরা পা বাড়াবো না। আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর কাছে জবাব দিতে আছে। মরে গেলেন, দুনিয়াও গেল, আখেরাতও গেল। আল্লাহর কাছেও আপনার আত্মহত্যাকারী হিসাবে উঠলেন, জাহান্নামী হিসাবে উঠলেন, দুনিয়াও বরবাদ হলো। এর মানে কি? বরং ওই টাকা, তার চেয়ে কম টাকা দিয়ে দেশে মানুষ চেষ্টা করলে অনেক কিছু করতে পারে। আমাদের সে বোধোদয় হওয়া দরকার, লোভটা কম হওয়া দরকার। খাই খাই ভাবের কারণে আমাদের সব বরবাদ হয়েছে।